বর্তমানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি বহুল আলোচিত বিষয়। এই প্রযুক্তির আগমনে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় বহুলাংশের সুবিধা এসেছে। পূর্বে যে জটিল হিসাব নিকাশ বা যে কোনো কাজ সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগতো, তা এখন এআই মুহূর্তের মধ্যেই করে ফেলতে সক্ষম। নিঃসন্দেহে আমরা এই উদ্ভাবনকে বহু কল্যাণকর ক্ষেত্রে ব্যবহার করছি। তবে প্রকৃতির একটি অনিবার্য সত্য হলো, প্রতিটি জিনিসেরই একটি অন্ধকার দিক থাকে। কখনো কি ভেবে দেখেছেন এআই এর সেই অন্ধকার দিকটি কি হতে পারে? আজ মানুষের অসাধ্য কিছুই নেই বললেই চলে। তারা যেমন সমুদ্রের গভীরে পৌঁছাতে পারে, তেমনই পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহ বা অন্যান্য গ্রহেও পাড়ি জমাতে সক্ষম। কিন্তু একটি বিষয়ে মানুষ এখনো অপারগ, আর তা হলো মৃত্যুকে জয় করা। সত্যিই কি মৃত্যুকে অতিক্রম করা অসম্ভব? এই প্রসঙ্গে আলোচনা করার পূর্বে একটি হাদিস স্মরণ করা যাক, যেখানে বলা হয়েছে শেষ জামানায় মানুষের জন্য ঈমান ধরে রাখা যেন হাতের মুঠোয় জ্বলন্ত আগুন ধারণ করার মতো কঠিন হবে। এর মূল কারণ হলো এই প্রযুক্তি। আমরা ক্রমশ প্রযুক্তির প্রতি আসক্ত হয়ে পড়ছি। আমাদের ভালো লাগা বা খারাপ লাগা, এমনকি আমাদের চিন্তা চেতনাও এখন যেন সোশ্যাল মিডিয়ার দ্বারা নিয়ন্ত্রিত। মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর ব্যানারে এখন ইন্টারনেট আসক্তিও একটি নতুন সংযোজন। এর অর্থ ইন্টারনেট ক্রমশ এক ভয়াবহ নেশায় পরিণত হচ্ছে। আগের যুগের মানুষের কাছে এই ধরনের ফিতনাসমূহ সহজলভ্য ছিল না। সম্ভবত সেই কারণেই তাদের মধ্যে অনেকেই বর্তমানের তুলনায় অধিক ঈমানদার ও ইবাদত গুজার ছিলেন। আজ মসজিদগুলো আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত হলেও মুসল্লির সংখ্যা হাতে গোনা কয়েক সারির বেশি দেখা যায় না। এর কারণ কি? সম্ভবত মানুষ তাদের স্রষ্টার দিক থেকে মুখ ফিরিয়ে প্রযুক্তির প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, শয়তান প্রথমে মানুষকে কোনো একটি বিষয়ের প্রতি আসক্ত করে তোলে এবং পরবর্তীতে তাদের দাস বানিয়ে ফেলে। শেষ জামানার আরও একটি ভয়াবহ হাদিস অনুযায়ী দাজ্জালের একটি চরম ক্ষমতা থাকবে মৃতকে জীবিত করা। এর অর্থ মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা মৃত্যুকে জয় করা সম্ভবত একটি সময়ে দাজ্জালের মাধ্যমেই পূরণ হবে। উদাহরণস্বরূপ অ্যালকোর নামক কোম্পানি মৃত মানুষের দেহ সংরক্ষণ করে, কারণ মৃত্যুর পরেও মানুষের মস্তিষ্ক প্রায় 8 মিনিট পর্যন্ত কিছু ইলেকট্রিক্যাল কার্যকলাপ বজায় থাকে। এই সুযোগটি কাজে লাগিয়ে এই কোম্পানিগুলো মস্তিষ্কের কার্যকারিতা ধীরে ধীরে টিকিয়ে রাখার চেষ্টা করে, কারণ বর্তমানে নিউরালিঙ্ক এবং অন্যান্য প্রযুক্তির মাধ্যমে মানুষের মস্তিষ্কের সমস্ত ডেটা বা তথ্য একটি মেমোরি বা সার্ভারে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে এবং ভবিষ্যতে এর আরও উন্নত সংস্করণ পাওয়া যাবে। যেহেতু আমাদের স্মৃতি, আবেগ এবং অনুভূতি সবকিছুই মস্তিষ্কের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, তাই ধারণা করা যায় যে আজকের এআই প্রযুক্তি যে ক্ষমতা দেখাচ্ছে, আগামী 50 বছরে তা বহুগুণ বৃদ্ধি পাবে। তখন মানুষের মস্তিষ্ককে কপি করে একটি মেমোরিতে সংরক্ষণ করা মোটেও অসম্ভব হবে না। এমনকি মৃত্যুর পর সেই ডেটা নতুন কোনো রোবটের সাথে সংযুক্ত করে মৃত ব্যক্তিকে পুনরায় জীবিত করাও হয়তো সম্ভব হবে, এবং এটাই হবে দাজ্জালের চূড়ান্ত প্রতারণা। তখন মানুষ যে কোনো মূল্যে অনন্ত জীবন লাভের আশায় দাজ্জালের দাসত্ব করতে এবং তাদের ঈমান হারাতে দ্বিধা করবে না। ধীরে ধীরে এমন এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে যখন আজান দেওয়ার মতো একজন খাঁটি ঈমানদারও খুঁজে পাওয়া যাবে না। এই পৃথিবী এখনো টিকে আছে, কারণ এখনো পৃথিবীর কোথাও না কোথাও থেকে আল্লাহর নাম আরশ আজিমে পৌঁছায়। হাদিসে আরও বর্ণিত আছে, কিয়ামত তখনই সংঘটিত হবে যখন আজান দেওয়ার মতো কোনো মানুষ আর অবশিষ্ট থাকবে না। একবার ভেবে দেখুন সেই সময় কতটা ভয়ঙ্কর হবে। কারণ প্রযুক্তি ব্যবহার করে আপনি অনেক কিছু অর্জন করতে পারলেও মহাবিশ্বের ধ্বংস বা এর অনিবার্যতা থেকে পালানোর কোনো উপায় নেই। বিজ্ঞান একে বিগ ক্রাঞ্চ নামে অভিহিত করে। একই সত্য আল কোরআনের বিভিন্ন আয়াতেও বিবৃত হয়েছে। আল্লাহ তাআলা যেভাবে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তেমনই একসময় তিনি এর ধ্বংসও ঘটাবেন, যা বিজ্ঞান এবং ধর্ম উভয়ই সমর্থন করে। সুতরাং প্রযুক্তি ব্যবহারে কোনো বাধা নেই, তবে কখনোই প্রযুক্তিকে স্রষ্টার ঊর্ধ্বে স্থান দেওয়া উচিত নয়। সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। অথচ আমরা অনেকেই অজান্তেই প্রযুক্তিকেই প্রাধান্য দিচ্ছি। এর বাস্তব উদাহরণ হলো, যখন মসজিদে আজান ধ্বনিত হয়, তখন অবসরে থাকা সত্ত্বেও অনেকে নিজের মুঠোফোন নিয়ে ব্যস্ত থাকেন। এর অর্থ কি এই নয় যে আমরা অজান্তে হলেও প্রযুক্তিকে আল্লাহর চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি?